প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, একটি কথা আমি তোমাদের সবসময় বলি যে বেশি বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবে তোমাদের প্রস্তুতি তত বেশি ভালো হবে। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা এই ধরনের প্রশ্নই দেবে। হয়তো এই প্রশ্নের সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, অথবা এই কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এই জন্য বোর্ড প্রশ্ন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো লক্ষ্য করো, এই সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে যে 2016 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আলীর 42 এটি একটি দশমিক সংখ্যা। এত হেক্টর জমির আলু। জামিলের 253.2 এটি একটি অক্টাল সংখ্যা। এত হেক্টর জমির সরিষা। হাসিবের F3.2 এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এত হেক্টর জমির টমেটো। এবং জলিলের 110 এটি একটি বাইনারি সংখ্যা। এত হেক্টর জমির শসা নষ্ট হয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই উদ্দীপকে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এটি আছে দশমিকে, দ্বিতীয় সংখ্যাটি আছে অক্টালে, তৃতীয় সংখ্যাটি আছে হেক্সাডেসিমালে এবং চতুর্থ সংখ্যাটি দেওয়া আছে বাইনারিতে। এরপরে ক নম্বরে বলা হয়েছে বিসিডি কোড কি। খ নম্বরে বলা হয়েছে 5D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরকে বিয়োগ করো। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে জামিল ও হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে এবং কত। বিশ্লেষণপূর্বক মতামত দাও। আমরা এখন এই পুরো সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তো লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে বিসিডি কোড কি। একটি দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে 4 বিট বাইনারি দিয়ে প্রকাশ করাকেই বিসিডি কোড বলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে 5D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। 5D হলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ এই সংখ্যাটিতে একটি অঙ্ক এবং একটি বর্ণ ব্যবহার করা হয়েছে। এখানে 5 হলো একটি অঙ্ক এবং D হলো একটি বর্ণ। 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে কেবলমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেই এই ধরনের অঙ্ক এবং বর্ণ ব্যবহার করা হয়। এই হেক্সাডেসিমাল সংখ্যায় দশমিক সংখ্যার 10টি অঙ্ক এবং ইংরেজি বড় হাতের প্রথম 6টি বর্ণ ব্যবহার করা হয়। সুতরাং এটা স্পষ্ট যে 5D হলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরকে বিয়োগ করো। অর্থাৎ এখানে দেখো, আলীর জমির ফসল নষ্টের পরিমাণ আছে দশমিকে 42 এবং জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ দেওয়া আছে বাইনারিতে 110। এখন এই দুইটি সংখ্যা 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা এখন এই দুইটি সংখ্যাকে 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব। আর 2-এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় আমি তোমাদের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে লিখে নিলাম গ নম্বরের উত্তর। এরপর আমরা লিখব যে আলীর জমির ফসল নষ্ট হয়েছে 42, এটি দশমিকে দেওয়া আছে। এই সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ 2-এর পরিপূরক পদ্ধতিতে যদি বিয়োগ করতে হয় তাহলে দুইটি সংখ্যাকেই প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এই 42 দশমিক সংখ্যা, এর বাইনারি হবে 101010। দেখো, আমরা 42 দশমিকে দেওয়া ছিল, এটার বাইনারি বের করলাম। এখন লিখতে হবে যে জলিলের জমির ফসল নষ্ট হয়েছে, এটি কিন্তু বাইনারিতেই দেওয়া আছে। সেটি কত? 110। দেখো, এটি কিন্তু উদ্দীপকেই দেওয়া আছে যে 110। তো আমরা জানি এই যে 110 এটি বাইনারি সংখ্যা। এর দশমিককে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা পাবো হলো
6। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই দুইটি বাইনারি সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। তো এখানে দেখো 42 এই সংখ্যাটা বড় আর 6 এই সংখ্যাটা ছোট। তো এখন 6 এর যে বাইনারি এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। 6 এটি দশমিকে ছিল, এর বাইনারি হলো 110। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই 110 এই বাইনারি সংখ্যাটি 3 বিটে আছে। তো আমরা জানি যে আমাদের রেজিস্টার হয় 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এভাবে। তো এখানে 3 বিট যেহেতু 8 বিটের কাছাকাছি, এই জন্য আমরা বামে আরও 5টা জিরো দিয়ে 8 বিট পূরণ করে নেব। 1 2 3 4 5। আমরা বামে 5টি জিরো দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম। এখন যে কাজটি করতে হবে, এই সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ যেখানে 0 আছে সেটাকে 1 করতে হবে, যেখানে 1 আছে সেটাকে 0 করতে হবে। এই উল্টিয়ে দিলে যে মানটা পাবো সেটা হলো 1 এর পরিপূরক। তো লক্ষ্য করো, এখানে 0 আছে, এটাকে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 1কে 0 করলাম, এই 1কে 0 করলাম, এই 0কে 1 করলাম। এই যে মানটি পেলাম এটি হলো 1 এর পরিপূরক। এরপরে এই যে 1 এর পরিপূরকের যে মানটি পেলাম এর সাথে 1 যোগ করলেই 2 এর পরিপূরক পেয়ে যাব। তো এর সাথে আমরা এখন 1 যোগ করব। দেখো 1 আর 1 যোগ করলে হয় 0, হাতের 1। এই হাতের 1 এই 0-র সাথে যোগ করলে হয় 1। হাতে কিছুই না, মানে 0 আছে 0 বসিয়ে দাও, এই 1 আছে 1 বসিয়ে দাও, এই 1 বসিয়ে দাও, এই 1 বসিয়ে দাও, এই 1 বসিয়ে দাও, এই 1 বসিয়ে দাও। এই যে মানটি পেলাম এটি হলো 2 এর পরিপূরক। শিক্ষার্থীবৃন্দ, এই যে 2 এর পরিপূরক করে আমরা যে মানটা পেলাম, এই মানটা হচ্ছে -6 এর মান। কারণ +6কে আমরা 2 এর পরিপূরক করছি। একটা ধনাত্মক সংখ্যাকে যদি 2 এর পরিপূরক করা হয়, যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যার ঋণাত্মক মান। তো এখানে আমরা +6 এর 2 এর পরিপূরক করে এই যে মানটা পেলাম, এটা মূলত হলো -6 এর মান। -6 এর মান। এখন আমাদের যে বড় সংখ্যাটা আছে, এই যে 42 দশমিকে, এর বাইনারিটা এর সাথে যোগ করে দিতে হবে। তো দেখো এখানে 42 এটি ছিল দশমিকে, এর বাইনারি মানটি ছিল কত? 101010। দেখো এখানে 6 বিট আছে, এই জন্য আমরা বামে আরও 2টা জিরো দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম। এখানে আমরা লিখে দিই 8 বিট রেজিস্টার নিয়ে। তোমরা এখানে এই উপরেও লিখে দেবে যে 8 বিট রেজিস্টার নিয়ে। এখন আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করব। লক্ষ্য করো, এখানে 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 0 যোগ করলে হয় 1, এই 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1, এই 1 আর এই 1, তিনটে 1 যোগ করলে হয় 1, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু 9টি বিট আছে। তো আমাদের 8 বিট রেজিস্টার ছিল, 8 বিট রেজিস্টার 9 বিট ধারণ করতে পারবে না। এই যে সর্বশেষ যে বিটটি, এটি রেজিস্টার থেকে উপসে পড়বে, অর্থাৎ ওভারফ্লো হবে। তো তোমরা এখানে মার্ক করে লিখে দেবে যে ক্যারি বিট বিবেচনা করা হয় না। এই ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় তাহলে এই ক্যারি বিটটি আমরা মুছে দিচ্ছি। তো ক্যারি বিটটি যদি আমরা মুছে দিই তাহলে বামে 2টি জিরো থাকে, আর বাইনারিতে বামে জিরোর দাম নেই। এর জন্য আমরা এই 2টা জিরো মুছে দিচ্ছি। তাহলে এখানে থাকলো কত? দেখো 100100। দেখো এই বাইনারি সংখ্যাটা, এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটার দশমিক মান হবে কত? দেখো 1 2 4, এখানে থাকলো 4 8 16 32, তাহলে 32 আর 4 36। তাহলে আমরা এখানে লিখে দিই এই পাশে এই দশমিক সংখ্যাটার মান হবে 36। আমরা এই যে 6, এই 6-এর মান এবং 42-এর মান, এই দুইটি সংখ্যা যোগ করলাম, কিন্তু আমাদের উত্তর এলো 36। আসলে করলাম যোগ, কিন্তু আমাদের বিয়োগফল বের হয়ে গেল, কারণ 42 থেকে 6 বিয়োগ করলে
36 হয়। এটি হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা যোগ করব, কিন্তু বিয়োগফল বের হয়ে যাবে। দেখো 42 থেকে 6 বাদ দিলে 36 হয়। আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরক পদ্ধতিতে 36। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে জামিল এবং হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে এবং কত, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো লক্ষ্য করো, এখানে জামিলের ফসল নষ্টের পরিমাণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 253.2, এটি অক্টালে আছে, এবং হাসিবের ফসল নষ্টের পরিমাণ দেওয়া আছে F3.2, এটি হেক্সাডেসিমালে দেওয়া আছে। তো আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারছি না যে কার ফসল বেশি নষ্ট হয়েছে। তো আমাদের যদি বুঝতে হয় তাহলে দুইটি সংখ্যাকেই দশমিকে রূপান্তর করতে হবে। দশমিকে রূপান্তর করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কার ফসল বেশি নষ্ট হয়েছে। তো আমরা দুইটি সংখ্যাকেই প্রথমে দশমিকে রূপান্তর করে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লিখে নিলাম ঘ নম্বরের উত্তর। এরপর আমরা লিখব এই যে জামিলের ক্ষতি হয়েছে 253.2 অক্টালে। এটি অক্টালে দেওয়া আছে। এই অক্টাল সংখ্যাকে আমাদের দশমিকে কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে অক্টাল সংখ্যার বেজ 8, এই 8 দিয়ে প্রত্যেকটা অঙ্ককে প্রথমে গুণ করে নিতে হবে। তো লক্ষ্য করো, এখানে আছে কত, 2 গুণ 8, এরপরে যোগ এই যে 5 গুণ 8, সবার সাথে 8 দিয়ে গুণ করতে হবে, যোগ এই যে 3, এই 3 গুণ 8, যোগ এই যে 2 গুণ 8। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে সর্বডাইনের যে 8টি আছে দশমিকের আগে, এই যে 3-এর সাথে যে 8টা গুণ, এই সর্বডাইনের 8-এর পাওয়ার 0 করবা। এটা কিন্তু দশমিকের আগে। তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 8-এর পাওয়ার 1, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 8-এর পাওয়ার 2। এরপরে দশমিকের পরে যে 2, এই 2-এর সাথে যে 8 গুণ করছি এর পাওয়ার দিবা -1। এখন আমরা হিসেব করলেই কিন্তু বের হয়ে যাবে। তো আমরা প্রথমে পাওয়ারের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব। তো একটা জিনিস দেখো, এখানে 2 গুণ 8-এর পর 2 মানে 8কে 2 বার গুণ করব। 8কে 2 বার গুণ করলে 8 8 64, যোগ 5 গুণ 8-এর পর 1 মানে 8, যোগ 3 গুণ 8-এর পর 0, কোনো কিছুর পর 0 মানে 1, 8-এর পর 0 মানে 1, যোগ এই যে 2 গুণ 1/8। এখন দেখো 64 গুণ 2 128, যোগ 5 8 40, যোগ 3 গুণ 1 3, যোগ এখানে 2/8, 128 যোগ 40 যোগ 3 যোগ 2/8, অর্থাৎ 2কে 8 দিয়ে ভাগ করলে হয় কত, 0.25। তাহলে দেখো 128 আর 40, 168 আর 3 171.25। শিক্ষার্থীবৃন্দ, এই জামিলের মোট ফসল ক্ষতি হয়েছে 171.25, এটি দশমিকে। এখন আমরা একইভাবে হাসিবের ফসল নষ্ট হয়েছে F3.2, এটা হেক্সাডেসিমাল আছে, এটাকেও দশমিকে রূপান্তর করব। এখন আমরা লিখে দেব হাসিবের ক্ষতি হয়েছে, হাসিবের ক্ষতি হয়েছে। হাসিবের ক্ষতি হয়েছে কত, এই যে এখানে দেওয়া আছে F3.2, F3.2, এটি হেক্সাডেসিমাল আছে। এই হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক কত হবে সেটি এখন আমাদের বের করতে হবে। তো আমরা জানি একইভাবে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে প্রত্যেকটা অঙ্ককে প্রথমে গুণ করতে হবে। তো দেখো এখানে F, এই Fকে আমরা 16 দিয়ে গুণ করলাম, যোগ এই যে 3, এই 3কেও 16 দিয়ে গুণ করলাম, যোগ এই 2, এই 2কেও আমরা 16 দিয়ে গুণ করলাম। এখন যে কাজটি করতে হবে, এই যে দশমিকের আগে এই 3-এর সাথে যে 16 গুণ করছি, যে এটার পর 0 করতে হবে।
তারপরে এইদিকে যত আসবে 1 করে পাওয়ার বাড়বে, এই 16 পাওয়ার হবে 1। এখানে হেক্সাডেসিমাল f মানে 15 গুণ 16 পাওয়ার 1 মানে 16 যোগ 3 গুণ 16 পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 যোগ 2 গুণ 16 পাওয়ার -1 তার মানে 1/16। তো 16 গুণ 15 সমান 240 যোগ 3 গুণ 1 মানে 3 যোগ 2 এর 16। দেখো 240 আর 3 243 যোগ 2.125, যোগ করলে আমরা পাই 243.125। লক্ষ্য করো এটি হাসিবের ফসল নষ্টের পরিমাণ 243.125, আর জামিলের ফসল নষ্টের পরিমাণ আমরা পেয়েছিলাম কত 171.25। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাসিবের ফসল বেশি ক্ষতি হয়েছে। কত হেক্টর বেশি ক্ষতি হয়েছে? এই যে 243.125, এটা থেকে বিয়োগ করতে হবে 171.25। 243.125 এটা হচ্ছে হাসিবের ফসল ক্ষতির পরিমাণ। এটা থেকে বিয়োগ করব কত? জামিলের ছিল 171.25, এটি দশমিক সংখ্যা ছিল, এটিও কিন্তু দশমিক সংখ্যা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে পাই কত? 71.875 এত হেক্টর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা বুঝতে পারলাম যে হাসিবের ফসলের ক্ষতির পরিমাণ বেশি। হাসিবের যে 243.125 এত হেক্টর ফসল ক্ষতি হয়েছে এবং জামিলের ফসল ক্ষতি হয়েছিল 171.25। তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাই 71.875। তাহলে আমরা সর্বশেষ লিখলাম যে হাসিবের ফসল বেশি ক্ষতি হয়েছে এত হেক্টর। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।